দুর্ভাগ্য হলো সত্য, আমরা এখানে এসে প্রত্যেকে ইসলামকে মনে প্রাণে পালন করতে পারিনি। আপনাদের কাছে আরো বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমৃত্যু আমরা আপনারা যদি ইসলামের উপর অটল না থাকি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে সাথে সাথে কবরে যখন যাব, আমার দিন উকা তোমার ধর্ম কি, সেই ধর্মের উত্তরটা আমার মুখ দিয়ে বের হবে না ইসলাম। অতএব আমি আপনার প্রত্যেকের কাছে পায়ে হাত রেখে বলি, আসুন না আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল, ইমোশনাল বক্তব্য, আবেগী বক্তব্য, আদর্শের কারণে, দলের কারণে, বাবা মা দাদা দাদি অন্য দল করেছে সেই চিন্তার কারণে আমরা সেখান থেকে দূরে সরে আসতে পারি নাই। এবার আপনাদের কাছে আরজ, আপনার 53 বছরে অনেকেই আছেন, অনেক অভিজ্ঞতা, নতুন তরুণ প্রজন্মে আমরা 17 বছরের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হতে পারে নাই, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদারি মুক্ত, জুলুম নির্যাতন সমাজ থেকে কিন্তু বন্ধ হয় নাই। আপনাদের কাছে একটি বারের জন্য আরজ, কাওয়ামি আলেম, আলিয়ার আলেম, সমস্ত উলামা ইকরাম এক জায়গায় আছে। জামাত ইসলামের আমির মানবতার ফিরুল্লাহ ডক্টর শফিকুর রহমান চরমনায়ের ময়দানে আজকে চরমনায় পীর সহ সমস্ত উলামারা আজকে একই কাতারে এসে আপনাদের কাছে মায়েদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, যুবকদেরকে একটাই আরজ, তোমরা একটি বারের জন্য, আপনারা একটি বারের জন্য ইসলামী নেতৃত্বকে একটু রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা একটু দিয়ে দেখেন না। এই ওলামারা দুর্নীতি করে শেষ করে দিচ্ছে না দেশ সুন্দর করে চালাচ্ছে? এই আরজটুকু আপনাদের কাছে রাখছি। আসুন, যে যে আদর্শে আছেন 5টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আমার বিশ্বাস গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে আমরা যারা বিগত সময় ভাইস চেয়ারম্যান নির্বাচিত, আল্লাহ শুকরিয়া, একটি পয়সার দুর্নীতি আল্লাহকে হাজির নাজির জন্য বলছি, আল্লাহ আমাদেরকে দিয়ে করার নাই। কাউন্সিলর ইসলাম 2 বছর 2 টার্ম, আল্লাহ শুকরিয়া, একটি পয়সার দুর্নীতি আমাকে দিয়ে আল্লাহ আলামিন করার নাই। অতএব আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, অবশ্যম্ভাবী আল্লামা সাইদি সাহেব যখন বিখ্যাত শ্রেষ্ঠ তাফসীরকার, সংসদ সদস্য ছিলেন, একটি পয়সার দুর্নীতি করে নাই। মন্ত্রিত্ব ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মকিবুর রহমান নিজামী, দুর্নীতি করেন নাই। অতএব আমার বিশ্বাস, আফগানিস্তান আজকের বিশ্বে ওলামারা রাষ্ট্র চালাচ্ছে, গোটা পৃথিবীতে কয়েকটি বছরের ব্যবধানে আজকে গোটা পৃথিবীর নমুনা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান, শুধু সৎ নেতৃত্বের কারণে, ভালো নেতৃত্বের কারণে, ওলামাদের নেতৃত্বের কারণে। অতএব একটি বারের জন্য ইসলামের পক্ষে শক্তিকে নেতৃত্ব দেওয়ার আরজটুকু আপনাদের কাছে রেখে আগামী দেশ বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব আলেমদের হাতে দেওয়ার উদাত্ত আহ্বান, দাবি, আরজ বাবাজিদের কাছে, ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে রেখে আমি আমার কথা শেষ করলাম। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের দোয়া চাই, আমি একজন মাদ্রাসা শিক্ষক, আমি মুর্শিদ আলিয়া থেকে ফাজিল এবং জামুরিয়া থেকে কামেল পাস করছি। মোশাররফ ভাই তখন আমাদের বড় ভাই ছিলেন, এখন মাদ্রাসার সহকারী অধ্যাপক। রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে ভাইস চেয়ারম্যান খেদমত করেছি। গতানুগতিক জামাত ইসলামের পক্ষ থেকে 2 থানার খেদমত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পাশে দাঁড়ানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি দাঁড়াচ্ছি, আমি খেদমত করার চেষ্টা করছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খেদমত করার তৌফিক আল্লাহ আমৃত্যু দেন। আমৃত্যু যেন ইসলামের উপরে কথা কাজে মিল রেখে যেন চলার তৌফিক দেন। আমৃত্যু যেন আমল করে মুনাফিক খাতা নয়, একজন মুমিন হিসাবে যেন নিজেকে তৈরি করে আপনাদেরকে নিয়ে জান্নাতের বাগিচায়, এই জান্নাতের বাগিচা ঠিক একইভাবে আপনারা, আমরা যারা কথা শুনছি, মা বোনেরা, বাবাজিরা, সবাই যেন একসঙ্গে জান্নাতে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। সবাই আমিন। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের আপনাদের সবাই পরিবারের যে অশান্তি থাকে সমস্ত অশান্তি দূর করে সবাই আমিন। আমাদের আপনাদের সবার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ সেফায়ে কুল্লিয়া দান করুন, সবাই আমিন। এবং যা বললাম আমি সহ আমাদের আপনাদের সবাইকে, মা বোনদেরকে, বাবাজিদেরকে, ভাইদেরকে সবাইকে অনুরোধ করবো, আল্লাহ সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিকের মাধ্যমে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজগুলো করে আমৃত্য যেন ইসলামের কথাগুলো আকণ্ঠ সমস্ত ভয়কে দূরে ছেড়ে দিয়ে সাহসিকতার সাথে ময়দানে বলতে পারে, আল্লাহ সেই তৌফিক যেন দান করে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য